একটি জঙ্গলে প্রতিদিন একটি পশু শিকারের জন্য দাবি করত সিংহ। একদিন শিকারের পালা এলো খরগোশের। নির্দিষ্ট স্থানে পৌঁছে খরগোশ মিথ্যা করে হাঁপাতে শুরু করলো। কি হয়েছে? তোমার বাসা তো কাছেই, দৌড়াতে হয়নি। সিংহ বলল, স্যার, আমি অন্য এক সিংহর থেকে পালিয়ে এসেছি। সে নিজেকে জঙ্গলের রাজা বলতো এবং আমাকে খেতে চেয়েছিল, তাই আমি দৌড়ে আপনার কাছে এলাম। খরগোশ বলল, কি, অন্য সিংহ? এবং সে নিজেকে রাজা বলে দাবি করে? সিংহ রাগে বলল, আমাকে তার কাছে নিয়ে চলো। সিংহ আদেশ দিল। তাই খরগোশ সিংহকে একটি কুয়োয় নিয়ে গেল। সে নিচে আছে, খরগোশ বলল, কুয়োর ভিতরে দেখিয়ে। সিংহ উঁকি দিয়ে তার প্রতিফলন দেখল, কিন্তু বোকা সিংহ মনে করল এটি অন্য এক সিংহ। রাগে সে আক্রমণ করতে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু ডুবে গেল। চতুর খরগোশ সকল পশুকে নিষ্ঠুর সিংহের হাত থেকে রক্ষা করল। গল্পের শিক্ষা: বুদ্ধিমত্তা শারীরিক শক্তির চেয়ে শ্রেষ্ঠ। একসময় একটি ছোট্ট রাখাল ছিল, যে তার ভেড়াগুলো পাহাড়ের পাদদেশে একটি অন্ধকার বনের কাছে চড়াতো। সারাদিন ওখানে তার একা একা সময় কাটানো বেশ একঘেয়ে ছিল। তাই সে একটু সঙ্গ উত্তেজনা পাওয়ার জন্য একটি পরিকল্পনা করল। সে গ্রামের দিকে ছুটে গিয়ে চিৎকার করে বলল, নেকড়ে নেকড়ে। গ্রামবাসীরা তার সাহায্যে ছুটে এলো এবং তাদের মধ্যে কয়েকজন তার সাথে বেশ কিছুক্ষণ থাকলো। এতে ছেলেটা খুব খুশি হলো এবং কয়েকদিন পর আবার একই কৌশল করলো এবং গ্রামবাসীরা আবার তার সাহায্যে এলো। কিন্তু এর কিছুদিন পর সত্যিই একটি নেকড়ে বন থেকে বেরিয়ে এলো এবং ভেড়াগুলোকে ভয় দেখাতে শুরু করলো এবং সেটি স্বাভাবিকভাবে চিৎকার করে উঠল, নেকড়ে নেকড়ে, আগের চেয়ে আরও জোরে। কিন্তু এবার গ্রামবাসীরা, যারা আগে দুইবার প্রতারিত হয়েছে, ভাবলো ছেলেটা আবার তাদের মিথ্যা বলছে এবং কেউ তার সাহায্যে এগিয়ে এলো না। নেকড়েটি ছেলেটার ভেড়াগুলোকে খেয়ে ফেললো এবং যখন ছেলেটা অভিযোগ করলো, গ্রামের জ্ঞানী ব্যক্তি বলল, মিথ্যাবাদীকে বিশ্বাস করা হয় না, এমনকি সে সত্য বললেও। গল্পের শিক্ষা: গল্পটি শেখায় যে মিথ্যা বলার পরিণতি গুরুতর হতে পারে, কারণ যখন আপনি সত্যি বলবেন তখন মানুষ হয়তো আপনাকে বিশ্বাস